আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও অনেক অনেক ভালো আছি তোমাদের দোয়ায়। আজকে আমি তোমাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করব। প্লিজ তোমরা আমার সাথে থেকো। এই যে প্রথমে আমি টমেটোগুলো কেটে নিলাম। এখানে এবার আলুটা সুন্দর করে ধুয়ে নেব। নতুন আলু তো, যার কারণে অনেক ময়লা থাকে, এই জন্য সুন্দর করে আগে ধুয়ে নিলাম। এই যে এবার সুন্দর করে আলুটা কেটে আবার ধুয়ে নিলাম পানি দিয়ে। এখানে এবার তারপর মরিচটাকে ধুয়ে মরিচটা কেটে নিব। মরিচটা কেটে নিচ্ছি। এই যে আমার ছেলে দেখুন পানি দিয়ে গেল। আমার ছেলে বেশ, যখন আমি কোনো কাজ করি অনেকটাই আমাকে হেল্প করে, ছোটোখাটো অনেক কাজে আমাকে সাহায্য করে। আমার ছেলেটা অনেকটাই লক্ষ্মী। এখানে এবার 2টা ডিম আমি ফাটাই নিচ্ছি। এবার কড়াইতে তেল দিয়ে নিলাম। সুন্দর করে ডিম 2টা গুলাই দিয়ে এখানে দিয়ে দিলাম ডিম 2টা। আমার ছেলে ছাদে রান্না করার জন্য খুব ভয় করে, যার কারণে যে ছাদে রান্না করতে এসেছি। মাঝে মধ্যে আমরা অবশ্য ছাদে রান্না করি, ভালো লাগে। আমার ছেলেও খুব পছন্দ করে, আমার আম্মু ছাদে রান্না করো, এই জন্য ছাদে এসেছি রান্না করতে। আমাদের যেহেতু মাটির চুলো ছিল, ভেঙে গিয়েছে, যার কারণে ইটের চুলোতেই রান্না করছি। বাবুর বাবাই অবশ্যই ইটের চুলাটা তৈরি করে দিয়েছে। এখানে আমি এবার সবগুলো উপকরণ দিয়ে দিলাম। প্রথমে ডাল, টমেটো, মরিচ, পেঁয়াজ, রসুন, তারপরে লবণ, হলুদের গুঁড়ো একটু দিলাম। এবার এই সামান্য একটু মরিচের গুঁড়ো দিব, কারণ আমার ছেলে ঝাল খেতে পারে না, তো এই জন্য বেশি দিলাম না। এবার একটু তেল দিয়ে দিলাম, দিয়ে সমস্ত উপকরণ সুন্দর করে মাখাই নিব। তোমরা দেখো, এখানে বন্ধুরা তোমরা প্লিজ স্কিপ করো এটা। আমি ভুলে ডাল আর পানি দিয়ে দিয়েছিলাম। ডাল পানি আগেই যাবে না, প্রথমেই মাখানো উপকরণটা আমি দিব। একটু পানি দিয়ে সুন্দর করে দিয়ে দিব। এই যে এখানে এবার পানি দিয়ে দিলাম, সুন্দর করে পানি দিয়ে দিলাম। এবার এটা জাল উঠে যাবে সুন্দর। হ্যাঁ, জাল উঠে গিয়েছে। আমার ছেলে মাঝে মধ্যে রান্না করার জন্য বায়না করে, আম্মু ছাদে চলো, ছাদে রান্না করব। এই জন্য আর কি মাঝে মধ্যে আসা হয় ছাদে। বাসায় যেহেতু মাংস ছিল না ফ্রিজে, এই কারণেই মনে করলাম ডিম দিয়ে রান্নাটা করি। এই ডিম ডালের রেসিপিটা কিন্তু দারুণ, তোমরা অবশ্যই বাসায় ট্রাই করবা, দেখবা অনেক মজা হয় এই ডিম আলুর রেসিপিটা খেতে। আমরা মাঝে মধ্যে এটা রান্না করি, খুব মজা লাগে। আর আমার বাবুর বাবাও এটা খুব পছন্দ করে, যার কারণে মাঝে মধ্যে করা হয়। আমার ছেলেও ডিম প্রিয়, খুব পছন্দ করে সে ডিম। এই যে এবার ডালটা ঘুটে নিয়ে পানি দিয়ে দিলাম, বলক উঠে যাবে। উঠে গিয়েছে, এবার ঢেলে নিচ্ছি। কড়াইটা ধুয়ে নিব না, এখানে ছাদে একটু ধোয়া ঝামেলা, যার কারণে ধুয়ে নিব না, না ধুলেও সমস্যা নেই। যে এখানে এবার তেল দিয়ে দিব পরিমাণ মতো, তারপরে একটু পেঁয়াজ আর রসুন দিব, একটু শুকনো মরিচ দিব। বেশি শুকনো মরিচ দিব না, কারণ ওখানে ঝাল কাঁচামরিচ একটু বেশি দেওয়া হয়ে গিয়েছিল, যার কারণে একটু কম দিব। আমার ছেলে অবশ্য ঝাল বেশি খেতে পারে না, তার কারণে অল্প করে দিব। এই যে আমি দিয়ে দিলাম মরিচ, শুকনা মরিচ, পেঁয়াজ আর রসুন। সুন্দর করে জাল উঠে, দেখো ইটের চুলো হলেও কিন্তু অনেক সুন্দর জাল জ্বলতেছে। আমি তো ভেবেছিলাম জ্বলবেই না। এই যে এবার এখানে দিয়ে দিলাম ডাল দিয়ে দিলাম। হাঁড়িটা ছোট হয়ে গিয়েছিল, যার কারণে ঢালা অসুবিধা হচ্ছিল। এবার ডালটা বলক উঠে গেলে এখানে ডিম দিয়ে দিব। খুব সুন্দর জাল জ্বলছে, তাই না? দেখুন বন্ধুরা, এই যে এবার এখানে ডিমটা দিয়ে দিলাম। ডিমটা ফুটে উঠলে হয়ে যাবে রান্না। ডিমটা ফুটে উঠলে, এই যে ফুটে উঠেছে প্রায় ডিমটা। একটু লবণ দেখে এবার নামাই নেব। বন্ধুরা, খেতে কিন্তু খুব মজা হয়েছিল। তোমরা প্লিজ বাসায় একদিন রান্না করে দেখবা, অনেক মজা হয়, রান্নাটা খুব সুন্দর হয়। তোমরা একদিন করে দেখবা প্লিজ। এবার এখানে এই যে আমার রান্নাটা হয়ে গিয়েছে। এই যে এখানে প্লেটে আমি ভাতটা বেড়ে নিচ্ছি। প্রথমে বাবার জন্য ভাতটা বেড়ে নিলাম, তারপর এখানে আমার ছেলের জন্য বেড়ে নিলাম। এখানে ডিম দুজনকেই সার্ভ করেছি। এই যে এখানে প্রথমে বাবুর বাবাকে বললাম, আগে তুমি খেয়ে দেখো কেমন হয় খাবারটা।
ও কিন্তু খেয়েই বলতেছে খুব মজা হয়েছে। মাঝে মধ্যে এটা বানাবা বাসায়, আমরা মাঝে মধ্যে করি এটা বাসায়। এই যে আমার ছেলে খাচ্ছে দেখুন, আমার ছেলে কিন্তু বাসায় হাতে খায় না, কিন্তু আজকে খাচ্ছে, বলছে আম্মু খুব মজা হয়েছে। আচ্ছা বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো আর আমার জন্য অনেক অনেক দোয়া করো।